আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ ও না অ্যাডমিশন ২৬ ব্যাচ, তাই না? তোমরা তো ফুটবল ম্যাচের হাইলাইট সম্পর্কে সবাই অভ্যস্ত। আজকে আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি উন্মেষের মেডিকেল প্রোগ্রামের কোর্স হাইলাইটস নিয়ে। সাথে আছে আমাদের রাহাত ভাইয়া। তোমাদের এই মেডিকেল প্রোগ্রাম সংক্রান্ত যত প্রশ্ন ছিল, ক্লাস সম্পর্কে, ম্যাটেরিয়াল সম্পর্কে, এক্সাম সম্পর্কে এবং আরও নানা বিষয়, সব কিছু সমাধান ইনশাল্লাহ আমরা এই ভিডিওতেই পেয়ে যাব। তো ভাইয়ার কাছে প্রথম একটা প্রশ্ন, যে ভাইয়া কোর্সের নামটা মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ কেন হইলো? আসলে সিয়াম, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ কোর্সের নাম স্টুডেন্টদের প্রয়োজনেই। ধরো, যে স্টুডেন্টটা শুধু ডেডিকেটেডলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবে, সে তো ধরো শুধু মেডিকেল প্রিপারেশন নেবে, মেডিকেল ফুল কোর্স করবে। কিন্তু বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু থাকে একটু সেফটি থাকার জন্য বা একটু সেফটির জন্য চাই কি একটু ভার্সিটির প্রিপারেশনটাও আগায় রাখতে চায় মেডিকেলের পাশাপাশি, বা অনেকে একটু সম্ভাবনাটা বাড়ায় রাখতে চায়। ধরো বিভিন্ন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে চায়, অ্যাটেন্ড করে ওই যে কে কোন ভর্তি পরীক্ষায় কততম হলো মেনশন করতে চায় পরবর্তীতে বিভিন্ন জায়গায়। সো কেউ যদি চায় তার সম্ভাবনাটা বাড়িয়ে রাখার জন্য বা একটু টেনশন ফ্রি থাকার জন্য, তার জন্য কিন্তু মেডিকেলের পাশাপাশি মেডিকেলের যে 5টা সাবজেক্ট পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, ঠিক আছে, এগুলার পাশাপাশি হায়ার ম্যাথ এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু ভার্সিটিতে একটু এক্সট্রা কিছু ম্যাথ আসে, যেগুলো আবার মেডিকেলে লাগে না। সো এটাকে কম্বিনেশন করলে কিন্তু মোটামুটি একটা টোটাল প্রিপারেশন হয়ে যায়। সো যারা একটু চিন্তা করে যে একটা বিকল্প অপশন রাখবে বা একটু সম্ভাবনা বাড়িয়ে রাখতে চায়, তাদের জন্য হচ্ছে দুইটা অপশন থাকে, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ। আবার কেউ কেউ আছে যে না, শুধু ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশন নিবে, তারা শুধু মেডিকেলের প্রিপারেশন নিতে পারে। ওকে, তো এরপরে স্লাইডে একটা জিনিস দেখতেছি যে তোমরাও দেখবা যে ব্রাঞ্চে গেলেই কিংবা তোমাদের এক্সাম শেষ দেখবা এই লিফলেট সম্পর্কে পরিচিত তোমরা, বা এই ভিডিওর কমেন্টেও কিন্তু তোমরা এই লিফলেটটার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা। তো এই লিফলেটটার মধ্যে আসলে কি আছে ভাই, আমাদের এই মেডিকেল প্রোগ্রামে যা যা অপশনগুলো আছে, এখানে দেখা যাচ্ছে যে 5টা অপশন কিন্তু ভিজিবল আছে। সো এইটারই ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ফুল কোর্স, অফলাইন, দেন অনলাইন কোর্স আছে, কম্বো এবং লাইট কম্বো এবং এক্সাম ব্যাচ, বিভিন্ন অপশন। সো সেই অপশনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো ভাইয়ের সাথে। তো ভাইয়া, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই অফলাইন ফুল কোর্সে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, অফলাইন ক্লাস, আবার নামে অফলাইন কিন্তু দেখতেছি আমরা অনলাইন ক্লাসও আছে, এবং এক্সামের মধ্যেও দেখতেছি অফলাইন বা অনলাইন এক্সাম আছে। ভাইয়া, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করতেন। চলো তাহলে আমরা দেখি। আমাদের প্রথমে আসে হচ্ছে যেটা মূল কোর্স, অর্থাৎ যেটা অপশন 1, যেটা ফুল কোর্স, সেটা হচ্ছে অফলাইন ব্যাচের জন্য। এখানে আমরা প্রথমে আসি স্টাডি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। তো আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, ভালো প্রিপারেশন নিতে চায়, তাকে তো টেক্সট বুকের উপর ভিত্তি করে প্রিপারেশন নিতে হবে, তাই না? টেক্সট বুকের পাশাপাশি কিন্তু তার কিছু সহায়ক বই দরকার হয়, যেমন কোয়েশ্চেন ব্যাংক দরকার হয়, বা বইয়ের যেই প্রিপারেশনটাকে আরো সহজ করার জন্য কিভাবে গুছায় পড়া যায় সেটার জন্য একটা প্রিপারেশনের বই দরকার হয়। হ্যাঁ, আবার ধরো জিকে ইংলিশের তো টেক্সট বই নাই, এটার জন্য বই দরকার হয়, সাম্প্রতিকের জন্য বই দরকার হয়। সো আমরা বইগুলাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে স্টুডেন্টের টেক্সট বইয়ের বাইরে অন্য কোনো বই বা গাইড বই বাইরে থেকে কিনতে না হয়, কোর্সের মধ্যেই যেন সে সবগুলো বই পায়। তো চলো আমরা আমাদের বইটা দেখি এখানে। যেমন আমরা আমাদের যে অ্যানাউন্সমেন্ট আছে 16টা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, মানে আমরা 16টা প্রিন্টেড বই দিচ্ছি এখান থেকে। প্রথমে আছে হচ্ছে আমাদের মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা বিষয়ভিত্তিক 5টা। শুরুতে আমি বলেছি মেডিকেল ভর্তি পরীক্ষা 5টা সাবজেক্টে হবে, ওদের পড়ার সুবিধার্থে এখানে কিন্তু মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকটাকে কিন্তু আমরা 5টা খণ্ড হিসেবে দিয়েছি, মানে 5টা সাবজেক্ট আলাদা আলাদা, যাতে করে ওরা ভালোভাবে ক্যারি করতে পারে বা পড়তেও যেন ওদের সুবিধা হয়। এখন আসি যে সবার একটা কমন কোয়েশ্চেন থাকে, মাস্টার প্রশ্ন ব্যাংক আসলে মানে কি? মাস্টার প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে এটা তোমার প্রিপারেশনের মাস্টার, মানে তুমি এটার উপর বেস করে প্রিপারেশনটা নিবে। আমরা যদি বিগত বছরের স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেই, তো আমাদের মোটামুটি সবারই একটা কমন ফিডব্যাক থাকে, যে বইটা সবচেয়ে বেশি পড়েছে বা যে বইটা ওকে সবচেয়ে বেশি হেল্প করেছে বা বেশি বেনিফিট দিয়েছে, সেটা হলো এই মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক। তো আমি একটু আসি এই বইটাতে আসলে কি আছে। এই বইটাতে আসলে অধ্যায় ভিত্তিকে ধরো একটা চ্যাপ্টার শুরু করলো, তো এই চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসটা থাকে সেটা হলো একটা অ্যানালাইসিস থাকে, কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসতেছে পরীক্ষায় সেটা বোঝার জন্য। এর পাশাপাশি হচ্ছে ধরো টপিকের অ্যানালাইসিসের পরে টপিক ভিত্তিক আমাদের 3টা সেগমেন্ট থাকে। প্রথম সেগমেন্টে থাকে হচ্ছে ওই টপিক থেকে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল। এরপরে থাকে হচ্ছে অনুশীলনীর প্রশ্ন টপিক ভিত্তিক, এবং সেটা এক রাইটারের না, প্রচলিত যে কয়টা রাইটার আছে বা এস্টাবলিশড
4টা 5টা যে রাইটারগুলো থাকে আর কি, তাদের সবার বইয়ের অনুশীলনীর মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী যে এমসিকিউ গুলা থাকে ওইগুলা কিন্তু এখানে টপিক ভিত্তিক দেওয়া থাকে। এতে করে অনেকের কিন্তু বই থেকে পড়তে গেলে দুইটা সমস্যা ফেস করতে হয়, অনেকগুলা বই কিনতে হয় যেটা সবার জন্য সম্ভব হয় না, বা আর্থিক দিকটাও এখানে বিবেচনা করতে হয়। দ্বিতীয় কথা হলো টপিক ভিত্তিক না থাকার কারণে খুঁজে পায় না তারা কোন জায়গায় কোনটা পড়বে, ঠিক আছে। আবার আরো একটা ছোট সমস্যাও থাকে, বুঝতে পারে না অনেকে মেডিকেলের জন্য কোনটা লাগবে কোনটা লাগবে না। সো তোমাদের এই সব সমস্যার সমাধান করে আমরা তোমাদের যত অনুশীলনীর প্রশ্ন লাগবে সবগুলাকে কিন্তু এই বইয়ের মধ্যেই দিয়ে দিছি। আবার অনেকে একটু বেশি প্র্যাকটিস করতে চায়, হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে কি ওই অধ্যায়ের যেই ইনফরমেশন গুলা থাকে ভেতরের বইয়ের ভেতরের, ওই বইয়ের ভেতরের ইনফরমেশন থেকে আমরা উন্মেষ থেকে কিন্তু ওদেরকে কিছু কোশ্চেন বানিয়ে দিয়েছি যাতে করে ওরা আরো ভালো প্র্যাকটিস করতে পারে। তো এতে করে মোটামুটি একটা ওয়ান স্টপ সলিউশন হতে পারে হচ্ছে এই মাস্টার প্রশ্ন ব্যাংকগুলা। সবগুলা সাবজেক্টেই একই প্যাটার্নে কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু এখানে প্র্যাকটিস টেস্টও থাকে একটা করে, সো ওইটাও দেওয়া যায়, এবং সম্পূর্ণ বইটা কিন্তু এক প্র্যাকটিস মোডে সাজানো থাকে আর কি। হ্যাঁ, এরপরে থাকে হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংকের সাথে আবার সনভিত্তিক প্রশ্ন ব্যাংক। কেন সনভিত্তিক প্রশ্ন ব্যাংকটা এই জন্য থাকে, ধরো ওই সালে যে কোনো একটা সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন হয়েছিল এটা কেউ দেখতে চায়, তো তার জন্য কিন্তু এই সনভিত্তিক প্রশ্ন ব্যাংকটাকে হেল্প করবে। এবং আরেকটা কিছু জিনিস এখানে বলে রাখি, সনভিত্তিক প্রশ্ন ব্যাংকের উপর কিন্তু নিজে নিজে পরীক্ষা দেওয়া যায়। তো এই প্রশ্ন ব্যাংকটা যখন তোমরা ওপেন করবা, এখানে একটা কিওয়ার্ড থাকে, ওইটাকে স্ক্যান করলে কিন্তু তুমি অনলাইনে পরীক্ষাটা নিজে নিজে দিতে পারবা। এবং এখানে কিন্তু নাম্বারটা উল্লেখ থাকে, ওই সেশনে ঢাকা মেডিকেলে কততে চান্স পাওয়া গেছিল এবং ওই সেশনে সরকারি মেডিকেলে কততে চান্স পাওয়া গেছিল। সো এটা কিন্তু অনেকে আগের থেকেই বইটা পাওয়ার সাথে সাথে নিজেকে একটু জাজ করে নিতে পারে যে আমার আসলে অবস্থানটা কেমন, ঠিক আছে, আমি করতাম এরকম। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গেল প্রশ্ন ব্যাংকের ব্যাপারে গেল। এরপরে আসে হচ্ছে ধরো টেক্সট বুকের পাশাপাশি টেক্সট বুকের যে ইনফরমেশন গুলা থাকে এটাকে আরো কিভাবে গুছায় পড়তে চাই। অনেক চ্যাপ্টারই থাকে না, বা অনেক পেজ থাকে, অনেক টপিক থাকে, আসলে টেক্সট বই পড়ে মনে রাখা যায় না, বা একটু হ্যাফাজার্ড লাগে, বা ওই যে একাধিক রাইটারের ইনফরমেশনের ভিন্নতা থাকে, গরমিল থাকে। সো এই সব কিছুকে বিবেচনা করে আমরা এই তথ্যবহুল ইনফরমেশন গুলাকে সহজ সুন্দরভাবে প্রেজেন্ট করেছি এই উন্মেষ মেডিট্রিক্সের মধ্যে। এবং এই মেডিট্রিক্স গুলাকে আমরা সাজিয়েছি ছক আকারে, ছন্দ আকারে, যেখানে নেমোনিক দরকার হয় আমরা নেমোনিক দিয়েছি, ঠিক আছে। এবং এখানেও কিন্তু বিগত বছরের প্রশ্নগুলা টপিক অনুযায়ী দেওয়া আছে। আবার শর্টকাট ম্যাথমেটিক্স কিভাবে করতে হয়, ধরো ফিজিক্স আর কেমিস্ট্রিতে তো ছোটখাটো ম্যাথগুলাও আসে, ওইগুলাও কিন্তু এখানে দেওয়া থাকে। আবার একটা চ্যাপ্টার সম্পর্কে কেউ যদি ধরো একটু দেখতে চায় যে আমি একটু ওভারঅল ধারণা নিতে চাই, এখানে কিন্তু চ্যাপ্টার হাইলাইটস হিসেবে একটা জিনিস দেওয়া থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই। তো ওইখানে কিন্তু এটা দেখে নিতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা কিন্তু প্রিপারেশনকে গুছাইতে অনেক বেশি হেল্প করবে। অনেকে যেটা সহায়ক বই চিন্তা করে, গাইড বই চিন্তা করে, সবকিছু চিন্তা বাদ দিয়ে কেউ যদি মেডিট্রিক্স পড়ে মেইন বইয়ের পাশাপাশি, তার প্রিপারেশন একেবারে 100% নিশ্চিত, বা একদম কংক্রিট একটা প্রিপারেশন সে নিশ্চিত করতে পারবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আসো জিকে আর ইংলিশ। এই ব্যাপারে বলি খুবই কনফিউশন ওদের, জিকে ইংলিশ কোন জায়গা থেকে পড়বো, কোনো টেক্সট বুক তো আসলে নাই। তো ওদের জন্য টেক্সট বুক হবে হচ্ছে এই মেডিকেল জিকে এবং মেডি ইংলিশ বই, যেটা তোমাদেরকে উন্মেষ থেকে কোর্সের সাথে প্রোভাইড করা হবে। এবং এই বইটা হচ্ছে ধরো জিকের জন্য যদি বলি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, মানবিক গুণাবলী এবং প্রবণতা সবই কিন্তু এই বইতে কিন্তু অ্যাড করা হয়েছে। হ্যাঁ, আবার ইংলিশের ক্ষেত্রে যদি বলি, দুইটা পার্ট তো, ভোকাবুলারি আর হচ্ছে গ্রামার পার্ট। গ্রামারের যে রুলস গুলা বা ভোকাবুলারির ইন ডিটেলসে যতটুকু মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগবে ততটুকু কিন্তু এখানে কভার করা হয়েছে। হ্যাঁ, আবার অনেকের একটা কনফিউশন থাকে এখানে ওদের, যে ইংলিশের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলা কোথায় পাবো। মাস্টার কোশ্চেন ব্যাংকে কিন্তু এগুলাও পেয়ে যাবে, ইভেন বিসিএস এর প্রশ্ন কিন্তু ওখানে উল্লেখ আছে। হ্যাঁ, বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে শুধু মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন থাকলেও আমাদের হচ্ছে ওই জিকে ইংলিশ বইতে কিন্তু এইগুলার পাশাপাশি এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জিনিসগুলোও থাকে। এরপরে আসা হচ্ছে এক্সাম বুক। এক্সাম বুক হচ্ছে ওদের আরো বেশি প্র্যাকটিস করার জন্য। ধরো কোনো একটা এক্সাম দিতে আসবে, একটা উইকলি এক্সাম দিতে আসার আগে ও বাসায় বসে একটা উইকলি এক্সাম নিজে নিজে দিয়ে আসতে পারে। এবং ওই উইকলি এক্সামটা ধরো ও ওএমআরে, আমাদের যে এক্সাম বুকটা থাকে ওই এক্সাম বুকের ওএমআরে দিয়ে নিজে নিজে কিন্তু ইভালুয়েশন করে নিতে পারবে ওর মোবাইল অ্যাপের মাধ্যমেই। হ্যাঁ, মানে বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিবে, বাট সেটা একটা অফলাইনের ফিলিংস পেয়ে যাবে। তো এরপরে আসে হচ্ছে আমাদের ধরো ফাইনাল টাচ যেটা থাকে। ফাইনাল টাচ হচ্ছে এটা একটা সাজেশন বইয়ের মতো, যেটা আমরা শেষ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিভাবে রিভিশন দিবে সেটার জন্য আমরা এখানে দেখাই আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে 16টা বই হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, আর এছাড়াও কিন্তু ওদের জন্য
ধরো সাম্প্রতিক তথ্য পড়ার জন্য জিকে আপডেট দেওয়া হয় মাস অনুযায়ী, ধরো এটা তো অগ্রিম দেওয়া সম্ভব না, ভবিষ্যতে কি ঘটবে আমরা জানি না, যখন আসবে তখন এটা দিয়ে দেওয়া হবে। এছাড়া উইকলির যে প্রশ্নগুলা হয় বা ডেইলি এক্সামের যে অন্যান্য সেটের যে প্রশ্নগুলা হয় সবগুলা প্রশ্ন সম্বলিত উইকলি সলভ শিট। এছাড়া ধরো অন্যান্য যখন মডেল টেস্ট চলবে পেপার ফাইনালের সলিউশন বুক, সাবজেক্ট ফাইনালের সলিউশন বুক, এই হচ্ছে টোটাল প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস। তুমি চাইলে একটু ম্যাটেরিয়ালস গুলো দেখতে কেমন একটু ছবি দেখাই দিতে তো পারো। তোমরা কিন্তু চাইলে, যে ভাইয়ার কাছ থেকে আমরা মোটামুটি ডিটেলস পেয়ে গিয়েছি, তোমরা কিন্তু চাইলে তোমাদের দাওয়াত রইলো আসলে ব্রাঞ্চে যে কিন্তু তোমরা পাতা উল্টিয়ে দেখতে পারবা এই যে 5টার প্রশ্ন ব্যাংকগুলো কোনটায় কিরকম কি আছে, তাই না? আমরা যদি একটু মেট্রিক্স গুলো দেখে নেই, এই যে মেট্রিক্সের ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে দেখো আমাদের সনভিত্তিক প্রশ্ন ব্যাংক এবং এক্সাম বুক। ওকে, তো ভাইয়ার কাছে আরেকটা মানে মোটামুটি ভালো রকম প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি যে ভাইয়া, যারা বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস করবে তাদের একটা অফলাইন ক্লাস নিয়ে প্রশ্ন থাকে, ভাইয়া ঢাকার ভাইয়ারাই কি আমাদের ক্লাস নিবেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া, আমরা এখানে অফলাইনও দেখতে পাচ্ছি, অনলাইন ক্লাসও দেখতে পাচ্ছি, এই দুইটাই কি করতে হবে বা এই দুইটার মধ্যে সমন্বয় আসলে কিভাবে করব? তো ভাইয়ার কাছে এই দুইটা একটু প্রশ্ন জিজ্ঞেস করো। আচ্ছা, থ্যাংক ইউ সিয়াম। সো এখানে দেখো লেখা আছে সেন্ট্রাল টিচার। আমাদের উদ্ভাসন মেশের যত টিচার আছে সবাই কিন্তু আসলে ঢাকার থেকে ক্লাস নিতে সারা বাংলাদেশে যে যে ব্রাঞ্চে থাকুক না কেন সেই ব্রাঞ্চগুলোতে গিয়ে থাকে আর কি। এবং শুধু তাই না, আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো নেওয়ার আগে সব টিচাররা মিলে আগে একটা মিটিং করি এবং আমাদের এই প্রিপারেশন অনেকদিন আগের থেকেই শুরু হয় এবং ওই মিটিংগুলোতে আমরা ডিসিশন নেই কোন টপিকটা কিভাবে আরো ভালোভাবে স্টুডেন্টদেরকে পড়ানো যায়। এবং আমাদের যে ক্লাসগুলো হবে অফলাইনের, ধরো 43টা ক্লাস, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সাধারণ জ্ঞান, ইংলিশের মধ্যে ব্রেকডাউনটা এখানে দেওয়া আছে। এবং এই ক্লাসগুলো কিন্তু টোটালি কনসেপচুয়াল হবে এবং মূল বই ভিত্তিক হবে। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা যেটা চেষ্টা করি যে একটা কনসেপ্ট বিল্ডিং এর পাশাপাশি মূল বইয়ের কোন জায়গাটা কিভাবে দাগাইতে হবে, কোন বইয়ের ইম্পর্টেন্ট বেশি, এগুলা কিন্তু একদম একটা ক্লাস থেকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে এবং স্টুডেন্ট মানে ওভারঅল একটা যতটুকু দরকার অপটিমাম একটা প্রিপারেশন কিন্তু সে ক্লাস থেকেই নিয়ে যেতে পারবে, বেশিও না কমও না। এরপরে আসা হচ্ছে সিয়াম যে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসটা কেন লাগবে বা এটা আসলে কি দরকারটা বা এটা আমরা কেন রাখলাম। দেখো, অফলাইনের ডাবল সংখ্যক ক্লাস কিন্তু আসলে অনলাইনে আমরা দিয়ে থাকি। এটার পেছনে উদ্দেশ্য হলো এখানে একটু ইন ডিটেলসে আমরা পড়ানোর চেষ্টা করি, বা কেউ কেউ ধরো একটু শুনে মনে রাখতে পছন্দ করে, তাদের জন্য এটা যেন রেকর্ডেড আকারেও তো থেকে যায়। কেউ চাইলে এটা লাইভেও করতে পারে, কেউ রেকর্ডও করতে পারে, অসুবিধা নেই। আমরা সিকোয়েন্সও আশা করি শেয়ার করবো ওদের সাথে। ধর ডাবল সংখ্যক ক্লাসগুলো কিন্তু এখানে অনলাইনে হয়ে থাকে আর কি। তো এই ক্লাসগুলো একেবারে একটা মূল বইয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে এখানে পড়ানো হয়। ওই পেজ থেকে ওই টপিক থেকে কিরকম প্রশ্ন হতে পারে বা ওই প্রশ্নটা কিভাবে কনসেপচুয়ালি সলভ করা যায় সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়। এবং এই ক্লাসগুলো কিন্তু লাইভে যখন ওরা পার্টিসিপেট করে তখন কিন্তু টিচারকে কোয়েশ্চেনও করতে পারে, হ্যাঁ, আবার বিভিন্ন কুইজ থাকে ওইগুলাতেও পার্টিসিপেট করতে পারে। এছাড়া হচ্ছে এখানে দেখো রেকর্ডেড ক্লাস আছে। রেকর্ডেড ক্লাসের মধ্যে ফাউন্ডেশন ক্লাস, আর্কাইভ ম্যারাথন ক্লাস, সলভ ক্লাস এবং আমাদের যেটা হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস সেটাও থাকে এখানে। তো ফাউন্ডেশন ক্লাস হচ্ছে কি, ধরো কারো কোনো একটা টপিকের উপর দুর্বলতা আছে, একাডেমিক লাইফে পড়ে আসে নাই, ওর জন্য ওই টপিকের একেবারে বেসিক থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার জন্য যা দরকার তার ফাউন্ডেশনটা এখানে করে দেওয়া হয়। বিল্ডিং এর যেরকম ফাউন্ডেশন থাকে যেটা বিভিন্ন রকমের ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, তো আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলা ওদেরকে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ওইগুলা থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। তো এটা যার দরকার হয় সেখান থেকে করবে আর কি। আর আর্কাইভ ক্লাস মানে বিগত বছরের যেই কোর্সটা হয়েছিল অনলাইনের, ওইটার যে রেকর্ড ক্লাসগুলো ওইগুলা পেয়ে যাবে ওরা। আর উইকলি পরীক্ষায় যে প্রশ্নগুলো একটু অ্যাটিপিক্যাল থাকে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কিন্তু এখানে সলভ ক্লাস থাকে। আর হ্যান্ড ক্যালকুলেশনের উপরে কিন্তু আলাদা ডেডিকেটেড ক্লাস থাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথগুলোকে সলভ করার জন্য। এবারে আসি তোমার সেকেন্ড কোশ্চেনে, সেটা হলো কোন ক্লাসটা কিভাবে করবে। কেউ চাইলে অনলাইন ক্লাসগুলো লাইভে করবে এবং অনলাইন ক্লাসগুলো অফলাইন ক্লাসের এক সপ্তাহ আগে করতে পারে। তো অনলাইন ক্লাসগুলো লাইভে করে পরে সে অফলাইন ক্লাসে গেলে তার কিন্তু দুইবার রিভিশন হচ্ছে। অথবা কেউ চাইলে আগে অফলাইন ক্লাস করে গিয়ে রেকর্ড আকারে কিন্তু অনলাইন ক্লাসটা দেখতে পারে। অথবা কেউ চাইলে ধরো অফলাইন ক্লাসটা করলো, করার পর অনলাইনের যে পিডিএফটা থাকে ওটা তো আমরা আপলোড দিয়ে রাখি, ক্লাস নোট যেটা থাকে ওইটা দেখলো, দেখার পরে ওইটা দেখে যেই যেই টপিকগুলোতে ধরো ওর ঘাটতি আছে ওই টপিকের অংশটুকু জাস্ট একটু দেখে নিলেই কিন্তু তার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাইয়ের কাছে এরপরে প্রশ্ন, ভাই যে আমাদের এক্সাম আসলে অনেক রকম এক্সাম আমরা দেখতে পাচ্ছি, তো এক্সাম নিয়ে যদি কিছু বলতেন যে ভাই অফলাইন আর অনলাইন এক্সামগুলো। তো এক্সাম ছাড়া তো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন ইনকমপ্লিট। তো প্রত্যেকটা ডেইলি যে পরীক্ষা ক্লাস হবে, হ্যাঁ, ডেইলি যে অফলাইনের যে ক্লাসগুলো হবে এই ক্লাসে আগের দিন যা পড়ানো হয়েছে পরের দিন কিন্তু এটার উপর ডেইলি এক্সাম থাকতেছে। এবং অনলাইনেও কিন্তু সেম সংখ্যক, অনলাইন লাইভ ক্লাসে সমান সংখ্যক, হ্যাঁ,
আবার উইকলি এক্সামও দেখো যে অফলাইনেও আছে অনলাইনেও আছে, এবং এখানে কিন্তু অফলাইন এবং অনলাইন কোয়েশ্চেনের সেটগুলো আলাদা থাকে। অর্থাৎ তোমার এখানে প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন হবে। প্র্যাকটিস এক্সামটা শুধু অনলাইনে দেওয়া যায়, এছাড়া বিভিন্ন সময় রুটিন অনুযায়ী রিভিশন টেস্ট, মান্থলি রিভিশন টেস্ট, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, যেটা একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ হয়ে থাকে আর কি। এছাড়া হোম প্র্যাকটিস মডেল টেস্ট থাকে, যেটা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগে ওরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারে। তবে এখানে একটা কথা বলা প্রয়োজন, আমাদের কিন্তু প্রতিটা পরীক্ষার অফলাইনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সবগুলো পরীক্ষায় কিন্তু আমরা সেন্ট্রাল মেরিট লিস্ট প্রকাশ করে থাকি। মানে সারা বাংলাদেশে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তোমার অবস্থান কত তুমি কিন্তু জেনে নিতে পারবে। অর্থাৎ তোমার প্রিপারেশনটা কেমন আগাচ্ছে বা তুমি সারা বাংলাদেশে কোন অবস্থানে আছো সেটা কিন্তু তুমি একদম শুরুর উইক থেকে একেবারে ফাইনাল মডেল টেস্ট পর্যন্ত দেখে নিতে পারবে। হ্যাঁ, এতে করে তোমার প্রিপারেশন আপ করতে হবে না তুমি ঠিক আছো সেটা সম্পর্কে ধারণা নিতে পারবে। আরেকটা জিনিস যেটা থাকতেছে সিয়াম, কিউএনএ সার্ভিস, সেটা হলো তোমার এটা একটা সবসময় একটা ধরো সঙ্গী হিসেবে থাকবে আর কি। কিউএনএ সার্ভিস, তুমি যে কোনো টপিক বুঝতে যদি তোমার কোনো কোয়েশ্চেন যদি থাকে, কনফিউশন যদি থাকে, ওই কনফিউশনগুলো কিন্তু এই কিউএনএ সার্ভিসের মাধ্যমে যে কোনো সময় কিন্তু সলভ করে নেওয়া সম্ভব। সেটাই, তাহলে মোটামুটি আমরা কিন্তু ডিটেলস পেয়ে গেলাম যে আসলে সার্ভিসে কি কি আছে। তো আমরা যদি একটু সামনে আগাই, দেখো এই যে অফলাইন ক্লাসে একটা ছোট্ট নমুনা দেখা যাচ্ছে যে আমরা হোয়াইট বোর্ডে ক্লাসগুলো নেই, আর ভাইয়া তো অলরেডি ডিটেলস বলে ফেলছেন। তো অনলাইন এই যে দেখো লাইভ ম্যারাথন ক্লাস বলো কিংবা ফাউন্ডেশন ক্লাস, তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে কিংবা আমাদের উদ্ভাসন অ্যাপ থেকে তোমরা কিন্তু ব্রাউজ করতে পারবে এবং যা যা অ্যাভেল করা সব সার্ভিস এখানে কিন্তু পেয়ে যাবে, অনলাইন সার্ভিসগুলো। তো আরেকটা এরপরে অপশন ভাই কি আছে, একটা অনলাইন ব্যাচ। সো নামের দেখো অনলাইন আছে, তাহলে এখানে কিন্তু দেখো প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস কোনোটাই থাকতেছে না, অফলাইন ক্লাস থাকতেছে না, শুধুমাত্র অনলাইন ক্লাসগুলো হবে এবং দেখো অনলাইন এক্সামগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ অনলাইনের সব সার্ভিস, শুধু যেটা ফুল কোর্স অনলাইন, হ্যাঁ এটাতে অনলাইনের সব সার্ভিস পাচ্ছে, কিন্তু অফলাইনের কিছু তারা পাচ্ছে না। এখন অনেকের মনে হতে পারে ভাই আমি দুইটা কম্বিনেশন করে হয়তো বা অ্যাপ্রোচ করতে পারি। সো দেখো আরেকটা আমাদের কোর্স আছে কম্বো ব্যাচ। সো কম্বো ব্যাচের মধ্যে দেখো প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল সবগুলো পেয়ে যাচ্ছি, এখানে শুধু অফলাইন ক্লাস থাকতেছে না, বাট আদার্স দেখো ফুল কোর্সের যা যা তোমরা দেখেছো একটু আগে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ, জাস্ট অফলাইন ক্লাস অংশটা। মানে আমাদের এখনকার স্টুডেন্টরা অনেক বেশি স্মার্ট, তো অনেকে চিন্তা করে আমি প্রতিদিন অফলাইনে গিয়ে আসলে ক্লাস করতে চাই না, আমি ক্লাসটা অনলাইনে করব, কিন্তু ভর্তি পরীক্ষা যেহেতু আমাকে অফলাইনে দিতে হবে আমি অফলাইনের পরীক্ষাটা দিতে চাই, আবার বইগুলাও তো পড়তে হবে। হ্যাঁ, আসলে সফট কপিতে পড়লে আসলে খুব ভালো রেসিডুয়াল থাকে না, তো সেজন্য হচ্ছে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসের পাশাপাশি অনলাইন ক্লাস এবং অনলাইনের সব পরীক্ষা সব মিলে হচ্ছে কম্বো ব্যাচ। ওকে, তো আরেকটা অপশন আমাদের আছে লাইট কম্বো। সো লাইট কম্বো নামে বুঝতে কম্বো হচ্ছে আরেকটু ছোট ভার্সন। সো এখানে স্টাডি ম্যাটেরিয়ালস সবগুলো, অনেকেই বলছে ভাই আমি সবগুলো নিব না হয়তো বা, সো এই যে অল্প কিছু স্টাডি ম্যাটেরিয়ালস, পাশাপাশি দেখো এই যে আমাদের কম্বোতে যা দেখেছিলাম যে অফলাইন ক্লাস নেই, অনলাইন ক্লাস আর সব পরীক্ষা তোমরা পেয়ে যাচ্ছ। মানে কম্বোর থেকে তোমার কোর্সটা একটু কম ভারী, মানে হচ্ছে কি বইয়ের সংখ্যা একটু কম, এই আর কি। ওকে, তো আমাদের এরপরে অপশন ভাই এক্সাম ব্যাচ। সো এক্সাম ব্যাচে দেখো আমি এক্সাম ব্যাচ। সো এখানে তোমরা শুধু স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে দুইটা পেয়ে যাচ্ছ, মাস্টার প্রশ্ন ব্যাংক এবং ফাইনাল টাচ, মানে মাস্টার প্রশ্ন ব্যাংক 5টি আর ফাইনাল টাচ। এবং পরীক্ষার মধ্যে দেখো যা যা আছে, যেহেতু এক্সাম ব্যাচ সো পরীক্ষার কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছ। ওকে, তো একটু শুরুতেই একদম প্রথম মনে করে দেখো আমরা বিকল্প অপশন নিয়ে একটা কথা বলেছিলাম, তো ভাইয়ের সাথে তাহলে একটু এটা নিয়ে জানতে চাবো যে ভাইয়া। আচ্ছা, বিকল্প অপশনের ব্যাপারে যেটা আমরা তো আসলে চাই যার যার ফোকাসটা ঠিক থাকুক, অর্থাৎ মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিবে মেডিকেল ভর্তি পরীক্ষাকে মূল ফোকাসে রেখে, ও হচ্ছে ধরো যারা ক ইউনিটের প্রিপারেশন নিতে চায় তাদের জন্য হচ্ছে ভার্সিটি ম্যাথ যেই বিকল্প অপশনটা থাকে সেটা হচ্ছে নিতে পারে আর কি। মানে এটা একটা অনেকটা অ্যাড অনের মতো। ও যদি ভার্সিটি ম্যাথটা নেয় সেই ক্ষেত্রে ধরো এই যে উচ্চতর গণিত মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে ভার্সিটি কয়ের জন্য পেয়ে যাবে একটা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস। আর আসলে এখানে ওর তো মেইন কোর্সে সায়েন্সের যে সাবজেক্টগুলো ওইগুলো তো মোটামুটি একটা ভালো লেভেলে পড়াশোনা হয়েই যাচ্ছে। আর মেডিকেলের জন্য কিন্তু ধরো ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথও বেশ খানিকটা পড়া হয়েই যায়। হ্যাঁ, সো এর পাশাপাশি হচ্ছে যে উচ্চতর গণিতের লাইভ ক্লাস থাকতেছে আর আর্কাইভ ক্লাস থাকতেছে। হ্যাঁ, আর এক্সাম তার সাথে পরীক্ষাগুলো হচ্ছে রুটিন অনুযায়ী অফলাইন এবং অনলাইনে অনুষ্ঠিত হবে। এবং এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, এইটা কিন্তু কম্বো মোডে চলবে। এবং এটা কেন কম্বো মোডে চলবে সেটা যদি বলি আমি, ধরো ওই যে ফোকাসটা ঠিক রাখার জন্য মেডিকেলের প্রিপারেশনটা যেন হ্যাম্পার না হয়, এই জন্য এই কোর্সের ক্লাসগুলো অনলাইনে হবে, কিন্তু প্রিন্টেড ম্যাটেরিয়ালস থাকতেছে এবং পরীক্ষাটা কিন্তু অফলাইন এবং অনলাইনের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ কেউ চাইলে শুরুর থেকেই ক্লাসগুলো লাইভে করতে পারে, অথবা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী রেকর্ডেরও কিন্তু করতে পারে, মানে ওদের সুবিধা অনুযায়ী থাকবে আর কি। আরেকটা ব্যাপার, একটা কনফিউশন থাকে যে এই পরীক্ষাগুলো আসলে কিভাবে হবে। এই পরীক্ষাগুলা এখানে যেগুলা উল্লেখ আছে সবগুলা কিন্তু ভার্সিটি ক স্ট্যান্ডার্ড। ক
ওরা কিন্তু মূল মেডিকেল কোর্সের জন্য কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতেই থাকবে, ওইটার পাশাপাশি রুটিন অনুযায়ী এই পরীক্ষাগুলা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। এবং এই যে দেখো এখানে অফলাইন এবং অনলাইনের সমন্বিত রূপ, মানে যেটাকে আমরা বলেছি কম্বো, যখন যেটা প্রয়োজন হবে আর কি। আর এখানেও কিন্তু কিউএনএ সার্ভিস যেটা সেটা কিন্তু থাকতেছে। ওকে, তো আমরা আরেকটা অপশন কিন্তু আমাদের হাতে আছে, এই যে ভার্সিটি খ। তো অনেকেই চিন্তা করে যে ভাই আমার তো জিকে পড়া হয়েই যাচ্ছে, তো আমাদের অনেক কিছু পড়া আগে যাচ্ছে, ইংলিশ হয়ে যাচ্ছে, তো আমরা ভার্সিটি খতে হয়তো এক্সাম দিব। সো সেক্ষেত্রে কিন্তু ভার্সিটি খর এক্সাম ব্যাচ আছে। দেখো এখানেও কিন্তু দেখো এটা স্টাডি ম্যাটেরিয়ালস, তোমরা ভার্সিটি খর ফাইনাল টাচ পেয়ে যাচ্ছ। এবং দেখো এখানে পরীক্ষাগুলো কিন্তু যে দেখো ভার্সিটি খ স্ট্যান্ডার্ড, তোমরা উইকলি এক্সাম, প্র্যাকটিস এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, অর্থাৎ আগের মতোই হবে। সো প্যারালালি কেউ চাইলে দিতে পারে ভার্সিটি খ স্ট্যান্ডার্ড এক্সামগুলো। এটা দেখো অফলাইন এবং অনলাইন দুইভাবে পারবার দিতে, এবং এখানেও কিন্তু তোমরা সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস পেয়ে যাচ্ছ। আর একটু যদি যোগ করি, যাদের একটু ম্যাথে দুর্বলতা থাকে, যারা একটু ম্যাথকে অ্যাভয়েড করতে চায়, বিশেষ করে মেডিকেল প্রিপারেশনে অনেকেরই একটু ম্যাথকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি আমরা দেখি, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে হচ্ছে এই আমাদের ভার্সিটি খ যেটা এক্সাম ব্যাচ আছে, হ্যাঁ সেটা, এটা দিয়ে অনেকেই মোটামুটি ভার্সিটির অনেক জায়গায় ক্র্যাক করতে পারে। এই তো তোমাদের দিক থেকে উন্মেষের মেডিকেল প্ল্যান নিয়ে যা যা জানার ছিল, আশা করছি ভাইয়ার কাছ থেকে আমরা সবকিছু জেনে নিতে পেরেছি। আশা করছি সিজন শেষে ফাইনাল ম্যাচের গোল অ্যাচিভ করতে তোমাদের যা যা প্রয়োজন উন্মেষ থেকে সবকিছু তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করতেছি। ভাইয়া যদি কিছু বলে শেষ করতেন। আমরা এতক্ষণ যেই লিফলেটটার উপর আলোচনা করলাম, এই লিফলেটটার একটা পিডিএফ কপি কিন্তু, বা পিডিএফ এর যে লিংক, সেটা কিন্তু আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।